এবার কেউ বলবে আল্লাহ নবী হাত তুলে মোনাজাত করেনি, আমরা কেন করব? তাহলে আল্লাহ নবী যেটা করেছো তুমি সেটা করবা। হ্যাঁ, আসরের নামাজ কয় রাকাত? কথা বলে না। আসরের নামাজ 8 রাকাত। বুখারীটা খুলে দেখেন, ও লাইট আলা, মানে ইবলিসের কাঁটি মেরেছে, যা গেটে লাইট মারি যা। কথা বুঝছেন না? আসরের নামাজ কয় রাকাত? 8 রাকাত। এই সব নামাজ করেছে, আর কিছু আসে না, আর কিছু কমবে না? না, আর বাড়বে না কমবে? এটা ঠিক করে বলো না, আসরের নামাজ কয় রাকাত? 8 রাকাত না? আমরা 8 রাকাত পড়ি বলে 8 রাকাতটা বলেছেন, এটা ঠিক। বুখারী শরীফে আছে আসরের নামাজ হলো 10 রাকাত। মাইকে কথা বলছি, মাইকে, দরজা বন্ধ করে নয়। মফিজুর পড়ে আর বলে আসরের নামাজ 10 রাকাত। আল্লাহ নবী আসরের নামাজটা 4 রাকাত 8 রাকাত করে মসজিদে নববীতে বলল। হুজরা মুবারকের ঘরের ভিতরে গিয়ে পর্দা টেনে দিয়ে ইলা শাহামাতি উদনাইহি তাকবীরের সঙ্গে নামাজটা পড়ছেন। সাহাবারা দাঁড়িয়ে গেলেন, নবী যেন নামাজ পড়ছে, নামাজটা ফারেক হয়ে গেল। নবীকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, যদি এত ফজিলত হয় আপনি আমাদের বলেন, আমরা পড়ব। রাসূল বললেন, এটা তোমাদের জন্য নয়, আমি নবী, এটা আমার জন্য। জোরে বলেন। আমাদের কয় ওয়াক্ত নামাজ ফরজ? কয় ওয়াক্ত? নবীর কয় ওয়াক্ত? নবীর কয় ওয়াক্ত? না না, কি খবর? 6 ওয়াক্ত। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজটা ফরজ। কথা বুঝতে পারেননি? তাহাজ্জুদের নামাজ পড়তেন। নবীর কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। আমাদের কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নবী যেটা করেছেন সেটা করবা? করবা? করো। আল্লাহ, ও আমার সোনা মানিকেরা, আমি আপনাকে বলছিলাম হাত তুলে মোনাজাত করা যাবে কিনা একটা আমি দলিল দিলাম আপনার কাছে। এবার প্রমাণ করব একটাই। ওরা বলবে মফিজুল ভাই, নবী হাত তুলে মোনাজাত করিনি, আমরা কেন হাত তুলে মোনাজাত করব? কথাটা ঠিক। এবার বলেন, ফাল্গুন মাসের কয় তারিখের ভিতরে শবে বেরাত আসছে? শবে বেরাতে রোজা রাখা হয় কমপক্ষে কয়টা? শবে বেরাতে রোজা রাখা হয় কমপক্ষে কয়টা? আল্লাহ, কমপক্ষে 2টো। একটা কি কেউ রাখো? 2টো কিংবা 3টে, একটা কি রাখো? রাখো না। কিন্তু আল্লাহর কসম করে বলছি, নবী আমার 2টো রোজা রাখিনি। রেখেছিল একটা। হাদিসটা বুখারীতে এসেছে। যে বুখারী শরীফ লিখেছে মুহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী, যার বাড়ি হলো বোখারা শহরে। কোরআন শরীফ 30 পারা, আর বুখারী শরীফের খণ্ড হলো 30টা খণ্ড। ওই বুখারী শরীফে এসেছে আল্লাহ নবী কখনো 2টো রোজা রাখিনি। রেখেছিল কয়টা? একটা। ইহুদিরা রেখেছিল কয়টা? একটা। নবী বলল ইহুদিরা রেখেছে একটা, আমি রেখেছি একটা। আল্লাহ যদি আগামী বছর আমাদেরকে বাঁচিয়ে রাখে আমরা রাখবো এবার 2টা, মানে বিজোড়, একটা রাখবো না। তাহলে নবী রেখেছে একটা, কিন্তু পক্ষ ছিল কয়টা? ফের বলছি, ছিল, রেখেছিল একটা, কিন্তু পক্ষে ছিল কয়টা? 2টা। রেখেছে কয়টা? একটা। কিন্তু একটা রাখার পরে একটার বিপক্ষে, কিন্তু পক্ষে আছে কয়টা? 2টা। আল্লাহ নবী হাত তুলে মোনাজাত করিনি, কিন্তু পক্ষ ছিল কোনটা? তোলার পক্ষে। আমরাও মোনাজাত করি। তাহলে ওটা যেমন হাদিসে নেই নবী 2টো রোজা রাখিনি, কিন্তু 2টো রোজার পক্ষে ছিল, তাই আমরা 2টো রোজা রাখি। এটা হাদিসে নেই। নবী হাত তুলে মোনাজাত করেছে, কিন্তু হাত তুলে মোনাজাতের পক্ষ ছিল, তাই আমরা হাত তুলে মোনাজাত করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তাকবীর দেন দিন, নারে তাকবীর। ভাই যারা পলিথিন মিজাচ্ছ, ভাই কটা বালিশ নিয়ে আসো, একটু ঘুম পাড়িয়ে দিয়ে ছেলেদের কটা বালিশ নিয়ে এসো। চাষাগুলো একদম ড্যাম করে আছে, ছেলেগুলো তকবীর দেবে কি? হরিকতি, আমলকি, বয়রা, অর্জুন, কালমেঘ, রজনী, বিমাল, তুলসী, শেখর, শান্তি, মোসাবি, দিলবার। কি খাওয়া খাচ্ছে গো, বুঝলেন? কি খাওয়া খাচ্ছে? তকবীর হবে তো একবার? তকবীর হবে তো? রাজি আছেন বাপ চাচারা? দাদা একটু তোমরা সহযোগিতা করো, ছেলেগুলো আর একটু উপরে উঠবে।
বুড়ো ছেঁড়া যত বুড়ো বাপ যত খাটবে তত লাভ, বুঝেন না? আমাদের সঙ্গে থাকো না বাপজিরা, বুঝেন না? চাচা ঠিক হয়েছে তকবীর? তকবীর ঠিক হয়েছে? তুমি রাস্তার ওখানে বসেছো কেন? একটু সাইড দাও, একটু সাইড দিয়ে দাও। যেখানে প্রবাহিত নালা, যেখানে পানি নালা যায় ওখানে প্রসাব ফেরা শরিয়াতে হারাম, আর রাস্তার চলার পথে সেখানে বসা শরিয়াতে হারাম। কথা বুঝতে পেরেছেন? ওখানে বসবে না, ভুল হবে। আর তাকবীর দেই, সিলসিলা হাট ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এত জোরে তাকবীর দিয়েছেন, কাশি লেগেছে কার? ওই তো কাশি এসছে, তাহলে যাক ফাঁকে দেয়নি। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা এদিকে এই হলুদ ফুলের টেবিল দিয়ে সবুজ পাতা দিয়ে আরো জোরে আল্লাহুম্মা। দা মাশাআল্লাহ। এই বাকি আছে একটা বড় ভাই, এই ওই এই থাক থাক দিন 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 থাক। ছেলেরা বলবে এত কষ্ট করে আমরা সাজিয়েছে, তুমি সবই করে দিচ্ছ। রেগে বলে মধ্যাহ্ন তোমার পয়সা দেবো না তো কখন, তখন কি হবে? কি হবে? কঠিন হবে। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার কোথায় প্রথম থেকে এই পর্যন্ত কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন নাকি? কষ্ট তো তারা পাবে যারা আমাদের সতীন হিসাবে দেখে, নাকি ভুল বলছি? হ্যাঁ, কষ্ট পেলে জানা তুমি কষ্ট দিবে। তোমার ছেলে তোমার টাকালে ইন্টারনেটে আমার অসুবিধে, কার কচু পড়া গেল? কথা বুঝতে পারেননি? কচু পড়া গেল। আল্লাহ, এটা কি রং দাদা? দাদা জিজ্ঞেস করছিল না, চোখের জ্যোতি আছে কি এখন? হলুদ রং তো। আর এটা কি রং? লাল, ডেঞ্জারাস। আর এই পাতা আছে, এটা কিসের রং আছে? সবুজ রং। এটিএমে টাকা তুলতে গেলে সবুজ সিগন্যাল, গাড়ি চলতে গেলে সবুজ সিগন্যাল, গাছের পাতা সবুজ, জান্নাতি পোশাক সবুজ, নবী পাকের মাজার শরীফের গম্বুজটাও সবুজ। আর এই রংটাও এখানে চলছে, এখন অধে চলছে সবুজ, বুঝলেন না? এখন সব সবুজ সিগন্যাল পতাকা, সবুজ পতাকা তো এখন সব। হ্যাঁ, আবার ফুল জিনিস ভালো না, কেন অনেক পার্কে লেখা থাকে ফুলে হাত দিলে 5,000 টাকা জরিমানা, 3 বছর জেল। ওই জন্যই ফুলের গজল বলি বটে, কিন্তু ফুলের কথা পক্ষে কথা বলতে খুব ভয় লাগে, জেল হয় কথা না? কেন ও গাছে হাত দেওয়া নিষেধ, যদি জেল হয় খুব ভয় লাগে, খুব ভয় লাগে। আল্লাহ বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ বলো। আমার নবীর শান বলবে একটা, আমার নবীর শান জোরে বললো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নিলাম, গাঁধা নিলাম, এবার সে ফুলটার নাম ভুলে গেছি। হ্যাঁ, রজনীগন্ধা। দেখেছি ব্রেন গরম হয়ে গেলে না, লাস্টে আব্বার বলছে আব্বা কুরবানি দিতে হবে, গরুটা গা ধোয়া। বলে ভাই বলিস নি, গরুর অবস্থা খুব খারাপ। টেনশন হয় না? হয় না? গোলাপ নীলম, গাঁধা নীলম, নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা,
হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ বাহ জোরে বলো ইয়া রাসূলুল্লাহ হলুদ ফুলকে পছন্দকারী তুমি রংটি কোথায় পেলে হলুদ রঙকে পছন্দকারী তুমি রংটি কোথায় পেলে মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে সুবহানাল্লাহ আর একটু জোরে হবে এ সোনা ভাই তোমরা একটু জোরে বলো সুবহানাল্লাহ লাল ফুলকে পছন্দকারী তুমি রংটি কোথায় পেলে ওহদ ময়দানে নবীজির রক্ত লাল ছিল বলে আর একটু জোরে বলে আর একটু জোরে বলে তাই হলুদ লালের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ বাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ সবুজ পাতার পছন্দকারী তুমি রংটি কোথায় পেলে সবুজ রঙকে পছন্দকারী তুমি রংটি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে আর একটু জোরে হবে না সাদা রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে তাই সাদা হলুদের লাল সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে বলো ইয়া রাসূলুল্লাহ গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে বলো ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর কষ্ট হচ্ছে নাকি হবে কেন সুপারির দাম বেশি খাজনাটিতে পান খাবো তা বলে কি বন্ধ যাবে হ্যাঁ বন্ধ যাবে যাবে না দাদা হুজুর পীর কেবলা বসিরহাট আল্লামা হুজুর যদি সৌদি আরবে 4.5 ঘন্টা তাদের বিরুদ্ধে বলতে পারে তা আমরা কি 4.5 মিনিট পারবো না बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ज्यादा ना होता तो यानी कुछ कुछ थोड़ा थोड़ा होता বেশি বেশি না হয় তো কিছু কিছু হবে আজ মাঝে মাঝে কিছু হিন্দি উর্দু বার হয়ে যায় মানে এই কিতাবগুলো বেশি উর্দু কিতাব আছে একটু বলা পড়ে এসে অভ্যাস হয়ে গেছে তো একটু হয়ে যায় কম বেশি আমরা তো প্রত্যেকে বুঝি তো না বুঝি না বুঝি তো বুঝি না বুঝেন না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন বলেন আমিন আমার টাইম দেখেছি বড় ভাই কিছু বলিস নি কেন পাগল ও খোদা মনে হচ্ছে 10 মিনিট হায়াত আছে ক মিনিট 10 মিনিট হায়াত আছে এসেছিলাম আমি আপনাদের মাঝে
1.5 ঘন্টা রয়েছি বসে, এসেছে বিদায় চিঠি, চোখ থেকে চলে আসে অশ্রু আঁখি, যাওয়ার আগে মোনাজাত করব নাকি। বলে না হুজুর ওয়াজ করা যাবে, মোনাজাত দরকার নেই। মোনাজাত করা যাবে কিনা দলিল দিয়ে যায়, তারপরে লোক চাষ করবে। আগে কিনি সম্পদ, তারপরে চাষ হবে নাকি? চাষ হবে। চলে আমার ডান হাতে লেখা আছে 1 এর পিঠ 18, বাম হাতে আছে 8 এর পিঠ 81। 81 আর 18 কত? ওই তো 8 আর 1 9, 1 আর 8 9, দুটো 9 বসিয়ে দাও, 99। আল্লাহ পাকের গুণাবলী সিফাতের নাম হলো 99। ওই জন্য খুশি হলে তালি মারা হারাম, খুশি হলে শুকরিয়া আদায় করতে হয় আল্লাহর, তালি মারা যাবে না। আবার অনেকে খৈনি খাওয়ার সময় তালি মারে না, চলবে না। অনেকে আবার কি করে জানেন, ওই যে ওই খৈনি খায়, খৈনি খাওয়ার পরে টেনে দেখবেন চাচা দেখো, চাচা দেখেছে ভাইয়ের প্রতি কোনো রক্ত সম্পর্ক নেই, নেশা করে ঢুকে নেই। তামাক খেলে কি গার গ্যালেজ বাড়ে না হায়াত বাড়ে না চোখের জ্যোতি বাড়ে? কুল্লু মুস্কিরিন হারাম, এগুলো হারামের একদম নিকটবর্তী ভাই, খাওয়া চলবে না। কেউ যদি বলে হুজুর খায়, তোর হুজুর খায় তা আমার বাপের কি? আমি যদি তামাকের এগনেস্টে যদি আমি এখন ওয়াজ করি অনেক কথা দলে দিতে পারি, তখন হুজুর টিকবে না ভাই, কথা বুঝতে পেরেছেন? টিকবে না, খুব সমস্যা। লোক তো খায়, খায় না? খায়। তামাক খোর থেকে একটু দূর থাকো বাবা। আল্লাহ আল্লাহ। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে অনেক কথা আপনার কাছে আমি বলছিলাম। হাত তুলে মোনাজাত করা যাবে কিনা, হাত তুলে মোনাজাত করে বাপ মা দাদা দাদি নানা নানি এতগুলো ব্যক্তির নাম ধরে সওয়াব পৌঁছানো যাবে কিনা, অনেক বক্তব্য আমি বলেছি। আর প্রথম আমার বক্তব্য ছিল আল্লাহ জ্ঞানীকে ভালোবাসে, নবী জ্ঞানীকে ভালোবাসে, পুরপুরা দাদা পীর জ্ঞানীকে ভালোবাসে। অনেক বক্তব্য বলার পিছনে একটাই আমাদের যুক্তি, আমরা যে দলমত গুণ আমরা বেছে নিয়ে আমরা পালন করি, এটা হলো জান্নাতি পথ, এটা হলো জান্নাতি মত। ও আমার বাপজিরা, আজকে আমি আপনার কাছে বলছিলাম, একজন আমাকে বলছিলেন হুজুর তোমরা হলো পুরপুরা শরীফের মতের মানুষ, তোমরা সুন্নাতুল জামাতের মানুষ, তোমরা যখন ওয়াজ করো শুরু দিয়ে কেন ওয়াজ করো? শুরু দিয়ে ওয়াজ করা কোরআন হাদিসই কোথায়? আমি বললাম ভাই কিছু না, তুই 500 টাকা দেই বলছি কেন? ফিরি ফিরি বললেও আবার প্রশ্ন করবে, মাল দে মাল নে। কি দাদা মাল দে? একজন গান বলেছে হয়ে গেছে, ঘড়িটা খুলে দিয়েছে, চশমাটা খুলে দিয়েছে, বাড়ি যায় পয়সা নিয়ে কাঁদছে। কি হয়েছে? না তোমার গান শুনে খুশি হয়েছে দিয়েছি। বলে কেন? তুমি দিয়েছো আমি খুশি, আমি গেয়েছি আমি খুশি, আবার দোবালো বাকি। তুমি হেঁটে হেঁটে বাড়ি যাও, আমি বাড়ি চলে যাই। আমরা যখন ওয়াজ নসিহত করি সুর দিয়ে ওয়াজ নসিহত করি, করা যাবে কিনা? আমি আপনার কাছে 9খানা দলিল দিতে পারি, তার ভিতরে একটা সংক্ষেপে আমি আপনাকে দলিল দিলাম। নবী দাউদ আলাইহিস সালাম নদীর তীরে যখন জব্বুর শরীফ তেলাওয়াত করতেন, আমার আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের এত জবানে কণ্ঠ, এত মুখশ্রিত বাণী, এত মধুর বাণী কণ্ঠ, আওয়াজ লফজ আমার আল্লাহ দিয়েছিল। একটা জবানে 40 রকম শুরু দিয়ে জব্বুর শরীফ তেলাওয়াত করতেন। আর যে তেলাওয়াতে পক্ষীগুলো, মাছগুলো, পিপিলিকাগুলো সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করে থাকতে। 500 টাকা দে মাল। এবার কি প্রশ্ন জিজ্ঞেস কর, আর করে বলে মনে হয় করবে না। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমি আপনার কাছে একটাই কথা বলছি, লক্ষ্য করে দেখা যায় ওরা আবার বলে হুজুর আপনি একবার বলেছেন নাকি দাঁড়িয়ে পরোসা ফেরা জায়েজ। আমি বললাম হ্যাঁ, যেখানে আমি ওয়াজ করেছি দাঁড়িয়ে পরোসা ফেরা জায়েজ, ওখানে আমার 15,000 টাকা বাজেট ছিল। আর 15,000 টাকা বাজেট যদি হয় 2 ঘন্টা, তাহলে মিনিটে 70-72 টাকা করে ওঠে। আমি তোমার কাছে বলবো তুমি তাহলে 500 টাকা দাও, আমি তোমার ফতোয়া দেবো। হাদিসটা বুখারী শরীফে এসেছে, দাঁড়িয়ে প্রসাব ফেরা জায়েজ 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 জায়েজ। আপনি বলবেন হুজুর দাঁড়িয়ে প্রসাব ফেরা কি করে জায়েজ হতে পারে? ফের বলছি বুখারী শরীফে এসেছে দাঁড়িয়ে প্রসাব ফেরা জায়েজ। আমার জীবনে 14-15 বার আমি ফ্লাইটে আমি সফর করেছি, কখনো দিল্লি, কখনো বোম্বাই, কখনো দেখা যায় সীমাপুর, কখনো দেখা যায় আসাম, কখনো গুয়াহাটি, কখনো শিলচর, কখনো বিভিন্ন জায়গা ত্রিপুরা।
গ্রামে কম বেশি 13 বার আমি সফর করেছি। আপনি ফ্লাইটে উঠবেন, যে মেন গেট দিয়ে আপনি উঠছেন ওই গেটের বাম হাতে দেখবেন এলসিডি ল্যাপটপ আছে, ওর পিছনে টয়লেট পায়খানা ঘর রাখা আছে। আপনার যদি স্টেঞ্জার অপাহাসাদ পায়খানার বেগ যদি লাগে, আপনার মাথার উপরে এয়ার কন্ডিশন, ওখানে এসি দেওয়া আছে, ওখানে লাইট দেওয়া আছে, ওখানে সেটা ডাকার মতো একটা রিমোট বোতাম আছে, লাইট জ্বললে টং করে বেজে উঠবে। একটা মহিলা এসে বলবে, এক্সকিউজ মি ম্যাডাম, ম্যাম আমি আপনাকে কি করতে পারি, ম্যাডাম আমি আপনাকে কি বলতে পারি, স্যার আমি আপনাকে কি পরিষেবা দিতে পারি। আপনি যদি বলেন আমাকে একটু টয়লেটের ব্যবস্থা করো, আপনাকে সিধা দেখিয়ে দেবে। কিন্তু টয়লেটে যখন প্রথম গেলাম, ওখানে যাবার পর দেখতে পেয়েছি আমাদের যে বসে একটা কোমর পায়খানা করা ঘর, ওটা তো হাঁটুর নিচে থাকে, কিন্তু ওখানে যে মাল বসানো আছে সেটা কিন্তু কোমর পর্যন্ত। দাঁড়িয়ে প্রসাব ফিরতে গেলে আপনার যন্ত্র মনে একটু চাগিয়ে তুলতে হবে, আবার বসে প্রসাব যদি ফেরো ওতে কিন্তু লাফ মেরে বসতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? যারা ফ্লাইটে গেছে তারা ভালো বলতে পারবে। এমন একটা সিস্টেম দাদা, ভালো বসাও যাবে না, দাঁড়িয়ে মাল ক্লিয়ার করাও যাবে না, সমস্যা। এবার বলেন কি করবা? যদি ওখানে দাঁড়িয়ে পুরো সাফিরি, আর এই এয়ারপোর্টের এয়ারলাইন্সে যেখানে আছে ওরা যদি সিসিটিভির ক্যামেরা রেখে দেয়, মোবাইলের এখন সামনে ক্যামেরা, পিছনে ক্যামেরা, দুই দিকে ক্যামেরা, ওরা ফটো তুলে বলবে দেখো 24 পরগনা সন্দেশখালী শাকদার মফিজুল ইসলাম এখন বোম্বাইতে জলসায় যাচ্ছিল প্লেনে করে, আর প্লেনের ওই ফাঁকা জায়গা তিনি আকাশ পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো সাফিরিয়েছে। ফেসবুকে দিয়ে তো 6 লাভ করে দেবে না, দেবে না? বুখারীর তখন ওই হাদিসটা আমার মাথায় এসেছে। আগে বলেছিলাম জ্ঞান, ধর্ম পালন করতে গেলে জ্ঞান অর্জন করতে হবে, আগে বলেছিলাম। বুখারীর ওই হাদিসটা আমার মাথায় এসেছে। আল্লাহ নবী একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব ফিরলেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন কাইফা হালুকা ফামাদালহু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব ফিরেছেন? আপনি তো নিজে বলেছেন আশরাবু বিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম, যারা দাঁড়িয়ে পানি পান করে, যারা দাঁড়িয়ে প্রসাব করে ওরা হলো শয়তানের সমাতুল্য। আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব ফিরলেন? আল্লাহ নবী বললেন ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, আমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব ফিরেছি। এটা ময়লা জায়গা, এটা অপবিত্র জায়গা। আমি যদি একটা বার এখানে বসে প্রসাব ফিরি, আমার অন্না গুণ, আমার জামা গুণ, আমার পাখড়ির পিছনে ফিতে গুণ ওই প্রসাব জায়গা লেগে না পাক হয়ে যাবে। ও আমার সাহাবায়ে কেরাম, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব ফিরেছি, তোমাদের কল্যাণে নাও আসতে পারে। যারা কাবা দেখেনি, কাবাতে শরীফাতে বলে নামাজ পড়ে, আমি রাসূল আমাকে দেখেনি, আমাকে মনে প্রাণে যারা ভালোবাসে, যারা জান্নাত দেখেনি জান্নাতের আশা করে, যারা জাহান্নাম দেখেনি জাহান্নামকে ভয় করে, আমার উম্মাত উম্মাতানিরা ওরা পৃথিবীর জমিনে বেঁচে থাকবে। ওরা বিপদ আপদ বালা মুসিবতে পড়লে ওরা যেন দাঁড়িয়ে প্রসাব করে অন্তত ওরা ওখানে বাঁচতে পারে। তার জন্য 1500 বছর আগে আমার আপনার নবী আনাবু ইস্তু মুআল্লিমান, আমাদের শিক্ষক হিসাবে তিনি আমাদের শিখিয়ে গেছে স্থানকাল পরিস্থিতির কারণে দাঁড়িয়ে প্রসাব ফিরলে কোনো গুনাহ হবে না। আরেকটু জোরে পায়ে বগলে ফোড়া হয়েছে, বগলে ফোড়া হয়েছে। পশ্চিম দিকে পা দিয়ে নামাজ পড়া যাবে না, যাবে না? বসিরহাট হুজুর লিখেছে পশ্চিম হলো আপনাদের এইটা, এইটা পশ্চিম। 1 সেকেন্ডের জন্য ধরে নিলাম এইটা পশ্চিম, বুঝলেন না? আল্লাহ মাফ করে বোঝানোর জন্য এটা পশ্চিম। পাটা আছে কোন সোজা? সোজা। কোন দিকে? কিবলার দিকে। এবার বলেন শরীর অসুস্থ, বসিরহাট হুজুর বলেছে উজু করলে রোগ যদি বেড়ে যায় তায়াম্মুম করো। বসিরহাট হুজুর বলেছে দাঁড়িয়ে নামাজ পড়তে অসুবিধা হলে তুমি বসে বসে নামাজ পড়ো। পাটা গুটিয়ে রাখো, পা গুটিয়ে রাখলে পাঁচ যন্ত্রণা যদি বেড়ে যায় তুমি পাটা লম্বা করে দিয়ে নামাজ পড়ো। যদি সেজদা করতে অসুবিধা হয় দোনো আইডিয়া কোন দুটো হাতটা তুমি নামাজের মশাল্লা বানাও। মাথা ঝোঁকাতে যদি অসুবিধা হয় মাটিটা মশাল্লাটা হিসাবে কপালে ঠেকাও। টাকা নেই হজ করো না, টাকা নেই জাকাত দিও না, টাকা নেই কোরবানি দিও না, টাকা নেই ফেতরা দিও না, শক্তি নেই ওয়াইন সীতা ফাত্তু রোজাটা রেখো না। কিন্তু মরণের 5 সেকেন্ড বাকি থাকলে আমি যে আল্লাহর গোলাম নামাজ আদায় করে আল্লাহকে দেখাতে হবে। জোরে বলে, আর একটু জোরে হবে না? তাহলে
তাহলে বসিরহাট হুজুর বলেছে যদি পা গুটিয়ে রাখলে পা যন্ত্রণা বেড়ে যায়, তুমি আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে নামাজ পড়ো। তাহলে কাবার দিকে পা দেওয়া যাবে না? যাবে না। ওটা যদি কোনো কারণে যেতে পারে, এটাও দাঁড়িয়ে প্রস্রাব ফেরা কোনো কারণে হতে পারে। ওই জন্য বলছি, মফিজুল যতটা কথা বলে কোরআন হাদিসের এবং বিভিন্ন কিতাবের রেফারেন্স তার কাছে কিছুটা থাকে। তার কারণ আমার দাদাবি রহমাতুল্লাহ আলাইহি 40টা হাদিসের সনদ প্রাপ্ত বড় আলেম ছিলেন। আল্লাহ আমাদেরকে এখানে বসিয়েছেন, আমরা তার রোহানি সন্তান। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? হাজী সাহেব আছে, নামাজ কাজা করা ভালো না খারাপ? কথা বলে না, খারাপ। চলেন একটা দলিল দেই। আল্লাহর হাজী বান্দা যারা আছেন এরা ভালো বলতে পারবে। এখন ধরে নিলাম আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে চলে যাবে। এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ আমি আনুমানিক বললাম 4500 কিলোমিটার রাস্তা। যেতে গেলে 4.5 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা, কম বেশি একটা ব্যবধান হয়। আল্লাহর কাবা শরীফে যখন চলে যাবে, আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, ওমান দাখালাহু কানা আমিনা। যারা হাফেজ আছে তারা বলতে পারবে কোরআনের আয়াত, ওমান দাখালাহু কানা আমিনা। আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, কাবা শরীফে তুমি যখন ডান পা রাখবে, আল্লাহুম্মা আফতালি আবু আবা রাহমাতি। কোরআন বলেছেন ওমান দাখালাহু কানা আমিনা। কাবা শরীফে পা রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ টোটাল জিন্দেগির গুনাহকে মাফ করে দেবে। আর একটু চুরি হবে না? তাহলে মক্কা শরীফে গেলে জিন্দেগির গুনাহটা মাফ হয়ে যায়। কিন্তু নবী আমার বলেছেন তোমরা কি মদিনা শরীফে আসবে না? আমি রাসূলুল্লাহ বললাম, মান জারা কাবরিন ওয়াজাবাত লাহু শাফাতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। তোমরা যদি একটাবার মদিনা শরীফে আমার মাজারটা যদি দর্শন করতে পারো, ওয়াজাবাত লাহু শাফাতি, আমি রাসূলুল্লাহ জবান দিলাম কিয়ামতের দিন তোমাদের জান্নাতের সুপারিশ আমি রাসূলুল্লাহ নিজেই করব। আর একটু জোরে বলেন ও আমার বাপজিরা। তাহলে মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। ওখানে নেকি আর নেকি, নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব। চলেন একটাবার আগিয়ে যায়। হাজী সাহেব তুমি তো বাবা হজ পাকে গিয়েছিলে, আল্লাহর কাবা মদিনা শরীফে গিয়েছিলে, মুআল্লিম বলল চলো, চলে গিয়েছিলে। আপনি ব্যাপারটা কনফিউজ নাও জানতে পারে। এক সময় নবী আমার আরাফাতের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি মাগরিবের নামাজটা কাজা করে দিলেন। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মাগরিবের নামাজটা কাজা করে দিলাম। আমার আল্লাহ বললেন, হাবিব আজকের কি মাস? আজকের হলো দেখা যায় সবাই আজকের এটা কি মাস? হুজুর বললেন এটা একটা আরবি মাস। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন কয় তারিখ? বললো এটা 9 তারিখ। আরবি কি মাস? বললো এটা জিলহজ মাস। তাহলে জিলহজ মাসের 9 তারিখ তুমি কখন এসেছো? আমি আসরের নামাজ পড়ে এসেছি। ও মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের ময়দানে তুমি চলে এসেছো, তুমি মাগরিবের নামাজ পড়লে না। তবে টেনশন করবে না, টেনশন করবে না। আজ আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিই, পৃথিবীর নবীরা আমার কাছে বন্ধু হতে এসেছে, আমি আল্লাহ তোমার কাছে বন্ধু হতে গিয়েছিলাম। তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি আল্লাহ কুদরতি জবানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাগরিবের নামাজ যখন কাজা করে দিয়েছেন, আমার আল্লাহ বললেন, ও আমার হাবিব জেনে রেখে দাও, তুমি মাগরিবের নামাজটা পড়লে না, পৃথিবীর যত উম্মাতানিরা এরা হজ পাকে চলে আসবে, মুআল্লিম এদেরকে ঘা দিয়ে আরাফাতের ময়দানে নিয়ে আসবে। তুমি জিলহজ মাসে এসেছিলে, ওদেরকে জিলহজ মাসে নিয়ে আসবে। তুমি 9 তারিখে এসেছিলে, ওদেরকেও 9 তারিখে নিয়ে আসবে। তুমি আসরে নামাজ পড়ে বার হয়েছিলে, ওদেরকেও আসরে নামাজ পড়ে বার করা হবে। তুমি এখানে মাগরিবের নামাজটা কাজা করেছিলে, আমি আল্লাহ ওদেরকেও মাগরিবের নামাজটা কাজা করাবো। ওরা যদি এখানে নামাজটা পড়ে তোমাকে ছোট করা হবে। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে 26 নম্বর পারা, সূরার নাম সূরা হুজরাত। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন।
আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে আমার নবীর উঠতে তুমি উঠতে পারবে না, আমার নবীর চলার আগে তুমি চলতে পারবে না, আমার নবীর ইবাদতের উঠতে আপনি ইবাদত করতে পারবেন না। আল্লাহর কোরআন পরে বলে দিয়েছে আনতাহবাতা আমালুকুম, তুমি যদি আমার নবীর উপরে যদি উঠতে চাও তোমার যত ঈমান আমল আছে ও আনতুম লা তাশুরুন, আমি আল্লাহ ধ্বংস আর ধ্বংস করে দেব। তাহলে দয়ার নবী আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ পড়লো না। সেই নবী তো হাদিস শরীফে বললেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা আও কামা ক্বালা আলাইহিস সালাম, ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দিলে 2,88,000 বছর জাহান্নামে যেতে হয়। ওই নবী তো বলেছে আফদালুল ইবাদাতি সালাত, तमाम পৃথিবী যত ইবাদত আছে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত সেটাই হলো নামাজ। ওই নবী তো আবার জবানে বলেছে আল্লাহ ফেরেশতা জিবরিল দিয়ে আমার কাছে অনেক কিছু দিয়েছিল কিন্তু নামাজ আমাকে নিয়ে গিয়ে আনতে হয়েছিল, নামাজ আল্লাহর কাছে গিয়েছিলাম, আল্লাহ আমাকে নামাজ দিয়েছে। ওই নবী তো আবার নিজের জবানে বলেছেন ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও যুদ্ধের ময়দানে যাবে তথাপি তোমাদের নামাজ পড়তে হবে। ওই নবী তো আবার জবানে বলেছে ওয়াইন শীতা ফাকতুর, তোমার কষ্ট হলে রোজাটা ভেঙে দিতে পারো কিন্তু মুসাফির হালাতে নামাজটা কাজা করা যাবে না, 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে হবে। ওই নবী তো নিজে বলেছে যারা মসজিদে জামাতে নামাজ পড়তে আসে না ওদের ঘরগুলো আমি জ্বালিয়ে দিতাম, তবে ছোট ছোট বাচ্চার কারণে আমি ঘরটা জ্বালিয়ে দিতে পারি না। যে নবী নামাজের এত মর্যাদা দিয়েছে সেই নবী মাগরিবের নামাজটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজা করেছে। আমার আল্লাহ বললেন ও আমার হাবিব জেনে রেখে দাও তুমি যখন নামাজটা পড়লে না আমি আল্লাহ তোমাকে বললাম নামাজ পড়া আমার হুকুম, আর ওখানে নামাজ কাজা করাটা আমি আল্লাহ বলে দিলাম ওটা তোমার আদেশ। নামাজ পড়া ফরজ, আমার নবী নামাজটা কাজা করেছিল ওই আরাফাতের ময়দানে 9 তারিখে জিলহজ মাসে মাগরিবের নামাজ কাজা করাটা আমার নবীর মর্যাদার দিকে তাকিয়ে আমার আল্লাহ ওখানে কাজা করা ওয়াজিব করে দিয়েছে। আর একটু জোরে, নামাজ পড়া ফরজ কিন্তু নামাজ কাজা করা ওয়াজিব। কার খাতিরে? নবীর খাতিরে। আপনি যদি বলেন আমি পড়বো নবীকে ছোট করা হবে, নবী পড়েনি, আনতাহবাতা আমালুকুম, তোমার ঈমান আমল সব হড়কে চলে যাবে। कुछ समझता है? কিছু বুঝতে পারছেন বাপজি? বারবার করে বলছি আমরা যে পথে আমরা যে মতে আমরা যে ইস্তেকামাত যে পথটায় আছি পথটা কোরআন হাদিসের ইজমা কিয়াসের অনুকূলে সত্য পথ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? আল্লাহ কবুল করেন। ভাই আমার তো হায়াত শেষের পথে তো নাকি এমন সাহেব ভাই কি ব্যাপার? ও এসতেছেন মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আলহাজ মাওলানা হযরত জামাত আলী ভাই সাহেব জোরে বলেন জিন্দাবাদ, আরেকটু জোরে বলেন জিন্দাবাদ, আরেকটু জোরে বলেন জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হকপুর পুরা শরীফ দাদা পীরের মুরিদ মোতাকি কন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। অনেক কথা বলেছি, বলার ভিতরে ভাষা ত্রুটি লফজ যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন।